আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন কাঁচাগোল্লা মিষ্টি রেসিপি এইটা। এর জন্য প্রথমেই আমার লাগছে এখানে ফুল ক্রিম গরুর দুধ। 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি আমি এখানে। ফুল ক্রিম গরুর দুধ মানে হচ্ছে যেই দুধটা থেকে আগে থেকে জাল করে কোনো পরিমাণ ফ্যাট তোলা হয়নি। তো এটাকে আমি বলক আসা পর্যন্ত রান্না করেছি নেড়ে চেড়ে। দুধটাতে বলক চলে আসলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এটা অল্প অল্প করে দিব আর নাড়া দিব। এটাকে আমি একেবারে দিইনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি অল্প অল্প করে দিয়েছি আর আস্তে আস্তে করে নাড়া দিয়েছি। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ছানাটা যাতে পারফেক্ট ভাবে হয়। ছানাটা যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু মিষ্টিও পারফেক্ট হবে না। তো আমার কিন্তু ভিনেগার আর পানির মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। ছানাটাও কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিব। এখন আমি একটা পাতলা সুতি কাপড়ের উপরে ছানাটা নিয়ে নিব। এটাকে আমি 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। হাত দিয়ে আলতো করে চেপে চেপে দিব। এই কাজটা আপনাদেরকে কিন্তু ভালো করে করতে হবে। দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে ছানাটা থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এই কাজটা আপনাদেরকে 4 থেকে 5 বার অথবা 3 থেকে 4 বার করলেই হবে। তারপর আমি কাপড়টাকে পেঁচিয়ে একটা বাটির মধ্যে রেখে দিব আধা ঘন্টার জন্য, পানিটা ঝরার জন্য আর কি। আধা ঘন্টা পর চলে আসছি। এখন আমি এই পুরো ছানাটাকে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মিহি করে নিতে হবে। এই কাজটা আমি 5 থেকে 6 মিনিট করেছি। ছানাটা এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার কাজটা কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে করতে হবে, কারণ হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে না নিলে কিন্তু ছানাটা পারফেক্ট হবে না আর মিষ্টিও ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি 2 ভাগ করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা ভাগের মধ্যে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এটাকে আমি ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার চুলার আঁচটা একদম লোতে আছে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত প্যান থেকে উঠে উঠে আসছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ছানাটা কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি ছানাটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। আর একটা ভাগের ছানা যে রেখেছিলাম ওইটা এটার সাথে গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকতে করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। সবগুলা মিষ্টি আমি এক সাইজ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট অথবা বড় বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলা মিষ্টি কিন্তু আমি কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরুর দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা ডানো দুধ, মার্কস দুধ, যে কোনো গরুর দুধ নিতে পারেন, সমস্যা নেই। সবগুলা মিষ্টিকে আমি একটা একটা করে দুধের মধ্যে গড়িয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। ছানা দিয়ে যে কোনো মিষ্টি বানাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।